সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। গাড়ি, জমি, ব্যাংক ব্যালেন্স সহ হাসিনা আসাদুজ্জামানের সম্পদের পরিমাণ কত? লাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির সাজা দিয়েছেন। এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের যত সম্পদ আছে তা বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছে। আদালতের এই আদেশ ঘোষণার পরে অনেকের মনে কৌতূহল জেগেছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদের পরিমাণটা আসলে ঠিক কত। 2024 সালে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 3 এবং ঢাকা 12 থেকেই প্রার্থী হয়েছিলেন শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামাল। তখন সেখানেই নিজেদের ঘোষিত সম্পদ সম্পর্কে বিস্তারিত হলফনামাও দিয়েছিলেন হাসিনা এবং আসাদুজ্জামান। মূলত সেখান থেকেই তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা গিয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হলফনামায় নিজের নামে 4,34,00,000 টাকার স্থাবর অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। সেই সময় তিনি 28,500 টাকা নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 2,39,00,000 টাকা জমা ছিল। 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র, 55 লক্ষ টাকার স্থায়ী আমানত তিনি দেখিয়েছিলেন। শেখ হাসিনা হলফনামায় তার 3টি গাড়ি দেখিয়েছিলেন, যার মধ্যে একটি ছিল উপহারে পাওয়া। 3টির মধ্যেই 2টি গাড়ির দাম দেখিয়েছিলেন, যার দাম ছিল 47 লক্ষ টাকা। তিনি সোনা, অন্যান্য মূল্যবান ধাতুর দাম 13,25,000 টাকা দেখিয়েছিলেন। তার নিজস্ব আসবাবের দামও দেখিয়েছিলেন, যার দাম ছিল 7,40,000 টাকা। এছাড়া শেখ হাসিনা নিজের নামে 15.3 বিঘা জমি দেখিয়েছিলেন, যার ক্রয়কৃত অংশের মূল্য 6,38,000 টাকা, যার ক্রয়কৃত টাকা 6,78,000। ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লটও আছে শেখ হাসিনার নামে। 10 কাঠা করে প্লট অধিগ্রহণ করেছিলেন। হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 2008 সালে নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি নিয়ে তথ্য মিথ্যা দিয়েছিলেন। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নামেও কিছু কম স্থাবর অস্থাবর সম্পত্তি নেই। ঢাকা 12 আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে হলফনামা দিয়েছিলেন তাতে ঘোষিত স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। আসাদুজ্জামান খানের হাতে 84 লক্ষ টাকার কিছু বেশি নগদ অর্থ দেখিয়েছিলেন। 2024 নির্বাচনের আগে তার স্থায়ী আমানত এবং সঞ্চয় দেখিয়েছিলেন 2,01,00,000 টাকা। কামালের 2টি গাড়িও রয়েছে। গাড়িগুলোর মোট অর্থমূল্য প্রায় 1.5 কোটি টাকা। আসবাবপত্র, ইলেকট্রনিক্স সরঞ্জাম রয়েছে 2 লক্ষ টাকার। হলফনামা অনুযায়ী 5 বিঘার বেশি কৃষি জমি, 2টি বাড়ি ও অ্যাপার্টমেন্টও রয়েছে তাঁর। সব মিলিয়ে প্রায় 10,25,00,000 টাকার সম্পত্তির মালিক তিনি।